হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি, রিভানার পাপা তিনজনই কিন্তু বেরিয়ে পড়েছি একদম লং ড্রাইভে। আর যাচ্ছি বলতে পারো আমার মাসির বাড়ি। আমার মায়েরা হচ্ছে 2 বোন আর 1 ভাই, তো এটা আমার মাসির বাড়ি যাচ্ছি। আর এখন দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখানে কিন্তু আমাদেরকে আগে শরবত দিয়ে দিয়েছিল, তো আমরা শরবতটা খেয়ে নিলাম। জুসও দিয়েছিল, জুসও খেয়ে নিলাম। তারপরে একটা টিফিনের ব্যবস্থা রেখেছিল, মানে শুধুমাত্র মিষ্টি দিয়ে। তো মিষ্টিও তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, রিভানা তো কিছু খায় না, আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমাদের চলে আসলো লুচির নাস্তা। এই যে এখানেতে লুচি করেছিল, ঘুগনি ছিল, তারপরে 5-6 রকমের অনেক রকমের মানে মিষ্টি ছিল। তারপরে এখানে ছোট ছোট করে চিকেন দিয়ে একটা বানিয়েছিল, জানি না গো। তো এগুলো তো ছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু ভাত পছন্দ করে অনেক, সেজন্য তোমাদের দাদাভাইয়ের জন্য আবার একটুখানি ভাতও নিয়ে এসেছিলাম। মাছ ভাজা ছিল, আরও সব তরকারি ছিল। তো এখানে রিভানাকে নিয়ে রিভানার পাপা একটু খেলাধুলা করছে। আমার মেয়ে না এখন কি হয়েছে জানি না, কার নজর লেগেছে, কোনো কিছু খাবারই খেতে চায় না, জানো, কোনো কিচ্ছু খাবার খায় না আমার মেয়ে। তো এখানে প্রচণ্ড গরম ছিল আর অনেকটা পথও জার্নি করে এসেছিলাম আমরা। তো খাওয়া দাওয়ার পরেই একটু আমরা রেস্ট নিচ্ছিলাম রুমে। জানোই তো ছোট বাচ্চা নিয়ে অনেকটাই সমস্যা হয় যাতায়াতে। তো এখানে আমি অনেক বছর পর এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমি এসেছিলাম, তখন আমার মাসির বিয়ে হয়, তখনই আমি এখানে এসেছিলাম। তারপরে আর আসাই হয়নি গো বলতে পারো। আর আমি বাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু আমি এদিক ওদিক কোথাও বেরোতাম না, শুধু জাস্ট একটু কলেজ যেতাম আর বাড়ি আসতাম, এটুকুই যা। তো পরে এই নিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করব গল্প। আর এখন রিভানাকে নিয়ে আমি রুমে যেহেতু ছিলাম, আর ওর বাবা না আমাকে অনেক কিছু কথা বলে হাসাচ্ছিল, তো জানি না কিসের জন্য, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো দুপুরবেলায় আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিল, তো ভাত, মাছ ভাজা, সালাদ, চাটনি, তারপরে হচ্ছে পটল ভাজা, পোস্ত, চিকেন ছিল, মাটন ছিল, আর ডাল ছিল, আর তারপরে আরও অনেক কিছুই ছিল, আমি বলতে পারছি না এই মুহূর্তে। তারপর শেষে ছিল দই, থামস আপ, এগুলো যা থাকে আর কি, মিষ্টি, এইসবগুলো তো ছিলই। তো রিভানাকে আমি যেহেতু ভাতটা তো কিছু খায় না, সেজন্য একটুখানি দুধ খাইয়ে দিচ্ছি। আর দুধটা খেয়েই ওকে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করতে সবার একে একে। আর আমার মাসির বাড়িতে অনেক লোক ছিল, অনেক মেম্বার ছিল, তাদেরকে সবাই একে একে খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো রিভানা এখানে ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে একটু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল দেখলাম। তো এই দেখো আমার এটা মাসিদের হচ্ছে লেবু গাছ, আর লেবু গাছে না এটা অনেক লেবু ধরেছিল, তো যেহেতু ছোট ছোট সেজন্য আর বাড়ি নিয়ে আসতে পারলাম না, নাহলে কিন্তু দুটো নিয়েই আসতাম। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে এখন আমার মা যাচ্ছে। তো আমার মা সকালবেলাতেই চলে গিয়েছিলো মাসির বাড়ি, যেহেতু অনেক অ্যারেঞ্জ করার ছিল, সেজন্য আমার মা আগেই চলে গিয়েছিলো। রান্নাবান্না যেহেতু প্রিপারেশন করেছিল মাসি, সেজন্য আবার মা গিয়েছিল। তো মাকে ছেড়ে দিয়ে বাড়িতে আমরা আবার কিন্তু বাড়ি পৌঁছে গেছি মায়েদের বাড়িতে, আর একটুও থাকিনি গো সেজন্য। তো চলো টাটা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা।